এই ৩ পিস মাছ কিনলাম ২২০ টাকায়। কোনো মাছ ১,০০০ টাকার নিচে কেজি নেই। ১২০০ টাকার নিচে কোনো মাছ নেই এখন বর্তমানে বলা যায়। পুঁটি মাছ ৮০০, রিঠা মাছ ১,০০০, আইর মাছ ১২০০, ট্যাংরা ১,০০০, পাবদা ৫০০, আর চিংড়ি মাছ ১২০০, কাসকি মাছ ৬০০। এই ৩ পিস মাছ কিনলাম ২২০ টাকায়। চলার তো কায়দা নাই, বোঝেন নাই? কোনো মাছ মানে ১,০০০ টাকার নিচে কেজি নেই। আমাদের মতো মানুষ চলা অনেক বড় কঠিন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ, এগুলাও ২৫০-৩০০ টাকা কেজি। একেবারে যেটা ফার্মের কই ২৬০ টাকা কেজি। এরকমের মনে হচ্ছে না। শুধু মাছ না, তরকারিরও একই অবস্থা, তরকারিরও কেনার কায়দা নাই। চিংড়ি মাছ নদীরগুলা ১৪০০-১৫০০ টাকা কেজি, আর নদীর বোয়াল আইর এগুলা ১২০০ টাকার নিচে কোনো মাছ নেই এখন বর্তমানে বলা যায়। ক্রেতারা বলে বাবুরে সব মাছেরই দাম এখন, খালি মাছ বলতে না তো, সবজি বলতো সব কিছুরই দাম এখন বলা যায়। এখন সবার তো আবার সামর্থ্য কুলায় না কেনার মতন, যে আয় আর যে রোজগার তাতে হয় না সব, কারণ এইভাবে চলতে হবে। রিঠা মাছ যেখানে ৮০০ টাকা কেজি হওয়ার কথা ১২০০ টাকা কেজি যাচ্ছে, হয়তো ১১০০ বা ১,০০০ টাকা দেবে, কিন্তু এটা তো অনেক বেশি। তারপর অন্যান্য মাছগুলিও দাম বেশি, একদম ৭০০ টাকা চাইলে একটা মাছের দাম, পরে বললে একদম ৫৫০ টাকা। আমি মনে করি শুক্রবার দিন আসলে পরে এরা রেডি থাকে কাস্টমারের কাছ থেকে টাকা বেশি নেওয়ার জন্য। অন্যান্য দিন অনেক সময় মাছ থাকে, অনেক সময় থাকে না আর কি, তো দাম একটু বেশি। দাম তো মাছে অনেক বেশি। আমরা গরিব মানুষের তো একটু গুঁড়ো মুড়ো কিনে মিলে খাই, এই তো। আমরা বেশি খাই তো মনে করেন এই গুঁড়ো মাছটা বেশি খাই, সিটিংয়ে পোয়া মাছ খাই, এইসব অন্য অন্য বাজে মাছ খাই, নদীর মাছ খাই, যারা বড় লোকে না খাই এটি আমরা খাই। পাঙ্গাস খাই, তেলাপিয়া খাই, পোয়া টোয়া দেশি পোয়া মাছ এটি অনেক কিছু খাই, ইচা মাছ। না মাঝখানে বাড়ছে অনেক কমছে, তাতে পোষায় না, তা সে কিনে খাওয়া সম্ভব না। তাতে আলু ভর্তা ডাইল কেমন লাগে, আলু ৬০ টাকা, কেমনে খাবো? ৭০ টাকা কেজি, কেমনে খাবো কোন? অনেক কষ্ট হয় চলতে। এই তো মানে খাবলো, মানে ৬০০ টাকা কাম করছি, ১০০ টাকা জমা দেবো, ১০০ খরচা আছে না, ৪০০ টাকা ডাইল চল কিনবো, পোলা বানালে কিনা অন্য কিছু কিনবো, অনেক টেনশনে আছি।